নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। মা ভবতারিণীরা দু বোন, কৃপাময়ী ও ব্রহ্মময়ী। এই কাহিনীটি আমি বলেছি বেশ কিছুদিন আগে, তবুও একজনের বিশেষ অনুরোধে আমি এটি আরেকবার শোনাচ্ছি। লোককথা অনুযায়ী একই কোষ্ঠী পাথর থেকে তৈরি হয়েছিল মা ভবতারিণী, কৃপাময়ী আর ব্রহ্মময়ীর বিগ্রহ। মূর্তির কারিগরও সেই একই মানুষ, কাটোয়ার দাইহাটের নবীন ভাস্কর। সর্বপ্রথম তৈরি হয় জয়মিত্তিরের কৃপাময়ী মূর্তি, এরপর তৈরি হয় ব্রহ্মময়ী ও মা ভবতারিণীর বিগ্রহ। প্রসঙ্গত এখানে বড় ছোটর হিসেব করা হয় বিগ্রহের উচ্চতার বিচারে। সেই অনুযায়ী মা ভবতারিণীর মূর্তি সব থেকে বড়, তাই সে বড় বোন। মেজ হলেন মা কৃপাময়ী ও ছোট হলেন মা ব্রহ্মময়ী। এই তিন দেবী মূর্তির নামকরণও করেন সেই স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ভবতারিণী, কৃপাময়ী আর ব্রহ্মময়ী এরাও থাকেন বরাহনগরে, 3 মোড়ের বাড়ির একেবারে পাশাপাশি। ভবতারিণী আর কৃপাময়ীর বাস নদীর পাড়ে, আর ব্রহ্মময়ী থাকেন কৃপাময়ীর থেকে ঠিক 10 মিনিট পায়ে হাঁটা পথ দূরে। ভবতারিণী হলেন দক্ষিণেশ্বরের কালী, কৃপাময়ী হলেন বরাহনগরের জয়নারায়ণ মিত্তিরের মন্দিরের কালী এবং ব্রহ্মময়ী হলেন কাশীপুরের প্রামাণিক ঘাট রোডের কালী। জয়মিত্তিরের কৃপাময়ী কালী 1848 সালের বরানগরের জমিদার জয়নারায়ণ মিত্র তৈরি করেন এই কালী মন্দিরটি। মন্দিরে 12টি শিব মন্দির এবং একটি বড় কালী মন্দির। শোনা যায় এই মন্দির থেকেই নাকি রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। জয়মিত্তিরের এই মন্দির রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নপ্রায় হয়ে পড়েছিল। কিছু বছর আগে মন্দিরের জমির কিছু অংশ বিক্রি করে পরিবর্তে মন্দিরটি সারানোর চুক্তি করে মন্দির সম্পূর্ণ সারিয়ে দিয়েছেন মিত্তির পরিবার। মন্দিরের নতুন রূপ এক কথায় অসাধারণ। ব্রহ্মময়ী কালী 1853 সালে মাঘী পূর্ণিমায় তৈরি হয়েছিল এই মন্দিরটি। সেই রীতি অনুযায়ী প্রতি বছর মাঘী পূর্ণিমার বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে এই মন্দিরে। মা ব্রহ্মময়ী 3 বোনের তুলনায় উচ্চতায় খাটো, ঐতিহ্যে সমসাময়িক। কালী পুজোর দিন দেবীকে সাজানো হয় বিশেষ বসনে, নিষিদ্ধ পশু বলি, দেওয়া হয় বিশেষ ভোগ, তবে অন্নভোগ নয়। বর্তমানে মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ট্রাস্টি বোর্ডের উপরে। দক্ষিণেশ্বরের ভবতারিণীর কালী 1855 সালে নির্মিত হয় 100 ফুটের এই মন্দির। হুগলির কামারপুকুর থেকে রামকুমার চট্টোপাধ্যায় এলেন পূজারী হয়ে। রামকুমারের পর তার ভাই গদাধর দায়িত্ব নিলেন। কালে কালে গদাধর হলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কালী পুজো বাদেও অন্যান্য দিন দক্ষিণেশ্বরে দর্শনার্থীর সংখ্যা থাকে লক্ষণীয়। কালী পুজোয় রাজবেশে শোভিত থাকেন মা ভবতারিণী। মন্দিরে তবে পশু বলি নিষিদ্ধ। জয় মা কালী। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ক্ষমা করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।